Hi my lovies, welcome back to my channel. For today's makeup look, I have this beautiful colorful makeup look, and this particular video is going to be in a Bengali voiceover. For those of you guys who do not understand Bengali or Bangla, you can head over to my next video following this video, which will be having English voiceover as opposed to this one. This one is going to be dedicated to my Bengali followers just because I'm from Bangladesh and I'm trying to speak Bangla for those of you who do not understand English or wants to hear me talk in Bangla. So here it is just for you guys. হ্যালো বন্ধুরা এবং বান্ধবীরা, আজকের এই ভিডিওটি আমি বাংলায় করেছি ভয়েস ওভার, এবং আমার এই ভিডিওটি জয়েন করেছে এবং কোলাবরেট করেছে হচ্ছে একটা খুবই ভালো ফ্রেন্ড। সে নিজেও ইউটিউবার এবং অনেক সুন্দর সুন্দর মেকআপ করে থাকে। তার নাম হচ্ছে তৃষ্ণা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর মেকআপটা খুবই সুন্দর করে করা। অ্যান্ড আপনারা ডেফিনেটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং বেল আইকন ডেফিনেটলি হিট করেন যাতে আপনারা জানতে পারেন আমার আগামী ভিডিওগুলো যখন আমি আপলোড করব। তো প্রথমে আমি আমার ফেসটিকে মরফি কন্টিনিউইং সেটিংস মিস্ট দিয়ে স্প্রে করেছি। সেটিং স্প্রেটা অ্যাকচুয়ালি খুবই ভালো হয় যদি প্রথমে স্প্রে করা হয়। এটা অ্যাকচুয়ালি হেল্প করে মেকআপটাকে সেট করার জন্য। তো ডেফিনেটলি এটা অনেক একটা ভালো উপায় যারা কমপ্লেন করে থাকে যে গরমে মেকআপটা গলে যায় বা থাকে না, এটা সেটিং স্প্রেটা আগেই দিয়ে ফেললে মেকআপটা আরও লম্বাক্ষণ থাকবে। আর আমি ক্ষমা চাচ্ছি, আমি মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ডটা ইউজ করে থাকি, তার কারণ হচ্ছে আমরা এত ইউজ টু মানে অভ্যাস হয়ে যায় যে কথার মাঝখানে কিছু কিছু ইংলিশ ভাষা ইউজ করার। তো আমার ওটার জন্য আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই বদ অভ্যাসটা আছে। যেরকম আমি অনেক সময় সো, বাট, দ্যাট, লাইক এগুলো অনেক ইউজ করে থাকি। তো ওটার জন্য আমি আগের থেকে ক্ষমা চাচ্ছি। আমার আইব্রাউজের জন্য আমি ইউজ করছি ব্রাউ স্টাইলার। এটা হচ্ছে বেনিফিট থেকে। এবং আমার এখন আইলেটটা আমি করব হচ্ছে প্রো কনসিলার দিয়ে কনসিল করব, আর এটার শেড হচ্ছে ক্রিমি বেজ। প্রো কনসিলারটা অ্যাকচুয়ালি আমার অনেক ফেভারিট। এটা অনেক কম দামি এবং এটার কাভারেজটা অনেক সুন্দর আসে। আমি অনেক দিন ধরে এটা ইউজ করি নাই, কিন্তু যখনই আমি ইউজ করি তখনই আমি বুঝতে পারি যে আমি কি মিস করছিলাম। এটা আসলে খুবই একটা ভালো একটা প্রোডাক্ট এবং প্রাইস অনুযায়ী এটা খুবই ভালো। তো আমি কনসিলারটা চোখে লাগানোর পরে আমি সবসময় চাই যে ওটা ভালো করে সেট করতে। তো এটার জন্য আমি সবসময় একটা পাউডার নিয়ে সেট করি। এটার জন্য আমি ম্যাক পাউডার ইউজ করেছি NC42। আপনারা যেটা ইচ্ছা ওই পাউডার ইউজ করতে পারেন। এটাই যে ইউজ করতে হবে এটার কোনো কথা নেই, আপনাদের যেটা আপনার কমফর্টেবল ওইটা ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওটির জন্য আমি অ্যাকচুয়ালি এটা বারবার ইউজ করা উচিত না। আমি এই ভিডিওতে আসলে একটা নতুন প্যালেট ইউজ করেছি। এই প্যালেটটা হচ্ছে ইউকে থেকে এবং এটার নাম হচ্ছে লারক। কালার্সগুলো তেমন মানে ডিফারেন্ট নাম আছে, কিন্তু আমি প্রত্যেকগুলো নাম আর বলছি না, কারণ আমি যেহেতু সব কালারটি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, তো এই জন্য আমি সব কালার্সগুলোর নাম আর নিলাম না। কিন্তু আমি আপনাদেরকে টেকনিকটা বলবো যেরকম করে আমি লাগাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে ক্রিস থেকে আগে হালকা কালার দিয়ে লাগানো শুরু করি সবসময়। সো আমি সবসময় হালকা থেকে আস্তে আস্তে ওটাকে গাঢ় বানানোর চেষ্টা করি। প্রথমে যে ব্রাশটা দিয়ে আমি এখন করছি ওটা হচ্ছে সিগমা E40টা দিয়ে খুবই সুন্দর করে ক্রিসে ব্লেন্ড হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে আগে লাইট কালার দিয়ে শুরু করতে, তারপরে আমি আস্তে আস্তে ওটাকে ডার্ক করে নিয়ে আসি। এরপরে যে আমি ব্রাশটা ইউজ করছি ওটা হচ্ছে ম্যাকের 221। এটা আমার খুবই ফেভারিট ব্রাশ এবং এতই ফেভারিট যে আমার এটার নাম্বার একদম মুখস্থ। এটার নাম্বার আমার খুঁজতেও হয় না। তো আমি এটা সবসময় প্রেফার করি স্পেশালি ক্রিসে এবং আউটার কর্নার্সটা, মানে চোখের কর্নারের দিকটা আমি সবসময় এটা দিয়ে গাঢ় করতে খুবই পছন্দ করি, কারণ এটা খুবই সুন্দর ফিট হয় এবং এটা খুবই সুন্দর ব্লেন্ডও করে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আপনারা
আমি অনেক লাইক ইউজ করি কথায়, এটা আমার আসলে বন্ধ করতে হবে, সরি। তো আমি অনেক সময় কি করি, হালকা থেকে গাঢ় পর্যন্ত নিয়ে আসি কালারটাকে, তাতে ওটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং মনে হয় কি ব্লেন্ডের, এমন মনে হয় না যে আমি থোকা নিয়ে কালারের থোকাটা নিয়ে এখানে মানে লাগিয়ে দিচ্ছি আর ওটা একদম ব্লেন্ড হচ্ছে না, এরকম যাতে না লাগে এটার জন্য আমরা হালকা থেকে গাঢ় করে নিয়ে আসি। আজকে এই আই মেকআপটা আমি একটু স্পটলাইট এফেক্ট করার চেষ্টা করছি, অনেকটা হেলো আই মেকআপ বলে অনেকে কেউ, কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোলটা যেটা লাগিয়েছি আমি ওটা অ্যাকচুয়ালি এখন লিডের উপরে বসে আছে, আমি লম্বা করি নাই জিনিসটাকে বা গোলটাকে আমি একদম চোখের শুরু থেকে কর্নার থেকে আনি নাই, খালি মাঝখানে রেখেছি একদম অনেকটা স্পটলাইটের মতো। আর দুই সাইডটা আমি এখন গাঢ় করছি আস্তে আস্তে, যাতে এটা একটা হেলো আই মেকআপ লুক দেয়। আইলাইনারের জন্য আমি ইউজ করছি ইংগ্লট লাইনার 77। এখন আমি 77-এর বাংলা অ্যাকচুয়ালি জানি না, ওয়েট 77 77 আই থিঙ্ক সো, তো এটা হতে পারে, এটার নাম্বার 77 খুবই ভালো একটা আইলাইনার। এটা অনেকে কমপ্লেন করে যে অনেক জলদি ড্রাই হয়ে যায়, যদি আপনাদের ক্ষেত্রেও তাই হয়ে থাকে কিছু চিন্তার কোনো বিষয় না, এখানে ইংলটের সাথে একটা ডুরালাইন বলে একটা সলিউশন পাওয়া যায়, ইচ্ছা করলে আপনারা ওইটার সাথে মিক্স করতে পারেন টু গেট দ্য থিন কনসিস্টেন্সি, যাতে এটা মানে পাতলা হয়ে যায় এবং অ্যাপ্লাই করতে অনেক সহজ হয়। অ্যাপ্লাই বাংলা হচ্ছে ব্যবহার করতে অনেক সহজ হয়। আমি বললাম না আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, মানে বাংলার মাঝখানে আমরা সবাই ইংলিশ ভাষাটা ইউজ করতে করতে এখন হয় কি মানে অজান্তে আমরা অনেক সময় ইংলিশ ভাষাটা ব্যবহার করে থাকি, যেটা অ্যাকচুয়ালি ভালো না, মানে ইংলিশে বললে পুরোটা ইংলিশে বলবো আর যদি বাংলায় বলে থাকি তাহলে পুরোটা বাংলায় বলার চেষ্টা করা উচিত, তো এটা একটা বদ অভ্যাস। ল্যাশের জন্য আমি লাগাচ্ছি খুব একটা ড্রামাটিক ল্যাশেস, কারণ যেহেতু আই মেকআপটা অত ড্রামাটিক না, স্পেশালি উপরের দিকটায়, বিশেষ করে উপরের দিকটায়, তো এই জন্য আমি মানে খুবই থিক করে ল্যাশেসটা লাগাচ্ছি, এবং এই ল্যাশেসটা হচ্ছে স্টার বিউটি কোর থেকে, এটা একটা কানাডিয়ান মেড ব্র্যান্ড, আর এটার স্টাইলের নাম হচ্ছে লন্ডন। খুবই সুন্দর ল্যাশটা, অ্যাকচুয়ালি খুবই দারুণ একটা ল্যাশ, লাগানোর সাথে সাথে চোখটা যেন খুলে গেল মনে হলো। ল্যাশ ছাড়া আসলে আই মেকআপ যতটাই সুন্দর হোক না কেন আই মেকআপটা এরকম ফুটে আসে না, তো ল্যাশটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার আমরা ফেসে লাগাচ্ছি হচ্ছে প্রাইমার, ওইটার জন্য আমি লাগাচ্ছি স্ম্যাশ বক্সের অয়েল অ্যান্ড শাইন কন্ট্রোল ফলো ফিনিশ প্রাইমার। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য, এবং গরমের টাইমে অয়েলি স্কিনের প্রাইমারটা যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে তারপরও লাগানো উচিত, কারণ কি ড্রাই স্কিনও যাদের তারাও কিন্তু গরম টাইমে মানে গরমের সময় মুখটা ঘেমে যায় যখনই আপনারা বাইরে যাবেন, তো এটার জন্য অয়েল কন্ট্রোলের যে প্রাইমারটা থাকে সামার টাইমের জন্য অনেক ভালো, কারণ এটা সত্যি আপনার মানে স্কিনকে ব্লক করে রাখে যাতে বেশি অয়েল না বের হয় এবং না ঘামে, তো এটা অ্যাকচুয়ালি অনেক একটা ভালো প্রাইমার এবং মানে উপায় যদি মনে হয় যে আমি ঘামবো বাইরে গেলে বা এমন কিছু। ফাউন্ডেশন হচ্ছে আমি লাগাচ্ছি মেবেলিনের, এটা হচ্ছে 320 নাম্বার, আর এটাকে আমরা বলে থাকি হানি শেড, হানি, ইটস ইন শেড হানি। যে ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি ওটা হচ্ছে সেফোরার ফাউন্ডেশন ব্রাশ, এটার নাম্বার হচ্ছে 47। Oh my gosh, 47 এর বাংলা is gonna be really hard. 42, 43, 44, 45, 46, I don't know, 47, I don't know. I'm so sorry, আমার বাংলায় নাম্বার বলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, আমার বাংলা খুব একটা ভালো না, আমি চেষ্টা করি বলার, যদিও বাবা আম্মা বলে থাকে বাসায়, তো এই কারণে কিছুটা ভালো
কিন্তু কিছুটাই খারাপ। আচ্ছা, এখন হাইলাইটারে মুভ করছি। হাইলাইটারের জন্য আমরা সেম ক্রিমি বেজ এলএ কনসিলার, এলএ গ্রাউ কনসিলার যেটা আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে চোখে আইলিডে লাগিয়েছি, ঠিক ওইটাই আমরা ইউজ করছি হাইলাইট করার জন্য। এবং আমি বারবার ব্রাশ চেঞ্জ করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেম ফাউন্ডেশন ব্রাশটাই ইউজ করছি। আর অ্যাকচুয়ালি আমি শুদ্ধ বাংলা বলার খুবই চেষ্টা করছি। আমি যদিও শুদ্ধ বাংলা মানে বলে থাকি, তবেও এরকম করে বলা হয় না। মানে অনেক সময় আমরা ভাষায় যেরকম রেগুলার ভাষাটাই হয়, লাইক আমি তো ঢাকায় বড় হয়েছি, লাইক আমি অনেকবার লাইক করছি, এতবার লাইকটা ইউজ করা ঠিক না। বাংলাদেশে ঢাকায় আমি বড় হয়েছি ক্লাস 5 পর্যন্ত। তো আমার তারপরে থেকে আমরা বিদেশে সিঙ্গাপুর, তারপর নিউজিল্যান্ড, তারপর কানাডা। তো আমার বাংলাটা অনেক মানে ভালো, আবার ভালো না, এতটাও ভালো না। বলতে যদিও পারি, লিখতে গেলে আমার অবস্থা অনেক টাইট হয়ে যায় এবং পড়তে গেলেও অনেকটা তাই হয়, স্পেশালি যখন আমাকে যুক্ত অক্ষর দেওয়া হয়, তখন বুঝতেই পারছো আমার কি অবস্থা হয়। বুঝতেই পারছো আমার কি অবস্থা হয়। আচ্ছা, কন্ট্রোলের জন্য এখন আমি লাগাচ্ছি হচ্ছে বিউটিফুল ব্রঞ্জ। এটা খুবই একটা ভালো সেম প্রোডাক্ট, বাট এটা কালার কম্বিনেশনটা কন্ট্রোলের জন্য দারুণ। নেক্সট আমি ইউজ করছি ম্যাকের ব্লেন্ডিং ব্রাশ। এই ব্লেন্ডিং ব্রাশটা আমি প্রায় ইউজ করব মনে করি, কিন্তু অনেক সময় ইউজ করা হয় না, কারণ অনেক দিন ধরেই আমি অ্যাকচুয়ালি ক্রিম কন্ট্রোল করছি না। আমি প্রায় ক্রিম কন্ট্রোল স্কিপ করি এবং আমি একদম স্ট্রেট পাউডার কন্ট্রোল চলে যাই। আজকের এই টিউটোরিয়ালের জন্য আমার কেন জানি মনে হলো আমি অ্যাকচুয়ালি ক্রিম কন্ট্রোল করবই করব, কারণ আমি বাসে থেকে থেকে অনেক মোটা হয়ে গেছি, আমি একটু এক্সারসাইজ করতে পারছি না। সব কিছু দোকানপাট জিম তো বন্ধই করোনার কারণে। তো বাসায় যা করার চেষ্টা করছি, কিন্তু ভালোই ওয়েট গেইন করেছি অনেক। তো এখন তো ক্রিম কন্ট্রোল করতেই হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই, নাহলে আমার মুখটা ভীষণ বড় লাগবে। তো যে নাম্বার ব্রাশের যেটা মানে যে ব্রাশটা আমি এখন ইউজ করছি, ওটার নাম্বার হচ্ছে 19197SH 197SH। ব্রাশটা দেখতে অর্ধেক সাইজ মনে হচ্ছে, কিন্তু ব্রাশটা ভীষণ আকারে ভালো, কারণ এটার উপরে যে ব্রাশের স্টাইলটা অনেকটা স্টিপলিং ব্রাশের স্টাইলে, তো এটাতে ব্লেন্ডটা খুব সুন্দর হয়। তো এখন আমি কি করব, চোখের নিচে আগে সেট করছি লরা মার্সির ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আমি সবসময় লরা মার্সির ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়েই চোখের নিচে আগে সেট করে নিই, কারণ চোখের নিচে খুবই ইজিলি লাইন্স পড়ে যায়, স্পেশালি কারণ ওখানে কন্ট্রোর মানে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং হাইলাইটিং ক্রিম দেওয়া হচ্ছে। আর সব থেকে বেশি স্কিন পাতলা হচ্ছে চোখের ওদিকে, তো অল্পতেই চোখে ভাঁজ পড়ে যায়। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে সবার আগে ওইটাকেই সেট করা উচিত। আর যখন সেটটা হয়ে গেছে, তখন আমি আমার আনাস্তাসিয়া বেভারলি হিলসের পাউডার নিচ্ছি। এটা হচ্ছে বানানা শেড, যেটা কি ইয়েলো পাউডার অনেকটা। ওইটা নিয়ে আমি সব হাইলাইটিং এরিয়াসে ড্যাব 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 করে পাউডারটাকে লাগাচ্ছি। এবং কন্ট্রোলের জন্য আবার সেই আনাস্তাসিয়া বেভারলি হিলসের পাউডারটা ইউজ করছি, কিন্তু এবার যে কালার দুইটা ইউজ করছি ওটার নাম হচ্ছে ফন আর হাভানা। তা এই স্টেজে হয় কি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে দুই রকম কালার দেখা যাচ্ছে। একটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যেটা হাইলাইটিং জোন, এটা কন্ট্রোল জোন, কিন্তু ইন বিটুইন আমরা কি করছি, এখন স্কিন কালারটা দিচ্ছি। তো কন্ট্রোলের মাঝখানে আর হাইলাইটিং এর মাঝখানে যাতে সুন্দর দুটা ব্লেন্ডিং হয়, ওইটার জন্য আমরা ইউজ করছি স্কিন কালারের পাউডারটা। স্কিন কালারের পাউডারটা ইউজ করলে হয় কি, এই যে একটা ডিভিশন ক্রিয়েট হয়, মানে একটা ডার্ক কালার এবং একটা লাইট কালার,
এই ডিভিশনটা চলে যায় এবং দুইটাকে ম্যারি করে ফেলে, মানে দুইটাকে খুব সুন্দর করে মিশিয়ে ফেলে। তো দেখতে তখন সুন্দর একটা ব্লেন্ড তৈরি হয়, ওটা খুবই দারুণ লাগে দেখতে। পাউডারটাকে সেট করার জন্য আমি আবার সে আমার মরফি সেটিং স্প্রে ইউজ করলাম। আর এখন ব্লু লাইনারটা দিব, যেটা কি আজকের লুকের মেইন কালার। আচ্ছা, এটা হচ্ছে নিক্সের ব্লু আইলাইনার ইন শেড 14 সানরাইজ ব্লু। খুবই ইজি টু গ্লাইড অন। এর উপর আমি কি করছি, কিছুটা ব্লু আইশ্যাডো নিয়ে ওটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। এই যে এই ব্রাশটা আমি ইউজ করছি এই মুহূর্তে, এই ব্রাশটা আমার ফেভারিট ব্রাশ ফর আই মেকআপ, স্পেশালি নিচের দিকে। এটার নাম্বার হচ্ছে 212 বাই ম্যাক। খুবই দারুণ। সেম ব্রাশটা নিয়ে আমি কিছুটা ব্ল্যাক কালার নিলাম এবং আমার যে ব্লু লাইনারটা ওইটাকে আমি ব্লেন্ড করে ফেলছি হচ্ছে উপরের আইলাইনারের সাথে। তো যাতে দুইটাকে মনে হয় যে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, ব্লুটা আস্তে করে ব্ল্যাক হয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে আইলাইনারের সাথে, এটাতে খুব দারুণ লাগে। সো আমি এখানে মনে ভুল করে প্রথমে লিপস্টিক লাগানো শুরু করছিলাম, বাট আমি ভুলে গেছি যে আগে আমাকে হচ্ছে শিমার লাগাতে হবে। তো শিমারের জন্য আমি লাগাচ্ছি হচ্ছে অ্যামরেজি হাইলাইটার বাই আনাস্তাসিয়া বেভারলি হিলস। খুবই দারুণ একটা হাইলাইটার, কিন্তু আমরা অনেকে এতখানি হাইলাইটার লাগাই বাইরে যায় না। এটা কিছুটা এরকম শো করছে কারণ আমার লাইটের কারণে স্টুডিও লাইটে মেকআপটা অতিরিক্ত দেখায়, এবং আমরা প্রেফার করি যারা আমরা মেকআপ আর্টিস্ট যাতে স্টুডিও লাইটের আন্ডারে কাজ করি, কারণ এতে কালার্সগুলো ফুটে আসে। তো মানে যেটা সত্যি কালার ওটা দেখায়, যেরকম অন্ধকারের রুমে বা হলুদ লাইটিংয়ের সামনে মেকআপ করা যায় না, ওটাতে বেশি ভালো দেখায় না। তো এই জন্য আমরা এই লাইটটা প্রেফার করি। কিন্তু যে নর্মাল লাইটিংয়ে যাব দেখবেন এই হাইলাইটিংটা এত মারাত্মক চোখে পড়ে না। যাই হোক, লিপ লাইনার জন্য আমি ইউজ করেছি ইংলট নাম্বার 56, আর লিকুইড লিপস্টিকের জন্য আমি ইউজ করেছি ইংলট নাম্বার 17। আইব্রাউজের জন্য আমি সেম হাইলাইটারটা ইউজ করছি, সরি ব্রাউ বোনের জন্য আইব্রাউজের নিচে। এটাকে আমার করার সাথে সাথে দেখবেন লাইক চোখটা কিরকম জানি এরকম উঠে দাঁড়ায়, ওইটা আমার খুবই পছন্দ। এখন হচ্ছে ব্লাশের টাইম। ব্লাশের জন্য আমি ইউজ করছি মিলানি ব্লাশ ইন শেড ডলচে পিঙ্ক 01। এটার নাম হচ্ছে ডলচে পিঙ্ক, নাম্বার হচ্ছে 01। এখন হচ্ছে ইনার কর্নার্সের জন্য আমি ইউজ করছি সুপারনোভা গ্লো। এটার নাম হচ্ছে ইউরেনিয়াম। এটা একটা ব্লুইশ শেড দেয়, খুবই সুন্দর। কিন্তু ব্রাশটা একটু ভিজিয়ে নিলাম কারণ চোখের কর্নার অনেক ছোট একটা এরিয়া, ওইটাতে যদি আমি ব্রাশটা না ভিজাই তাহলে ওটা ঠিক মতো লাগবে না। সো সব লুকটা আমি শেষ করলাম কিছুটা সেটিং স্প্রে দিয়ে। এখন যেহেতু আমার লুক মেকআপটা শেষ, আমি শেষ মুহূর্তে আমি সবসময় চেষ্টা করি সেটিং স্প্রে দিয়ে ফিনিশ করার। এতে হয় কি, এতবার যে আমি সেটিং স্প্রেটা লাগালাম প্রথমে, মাঝখানে, তারপর আবার শেষের দিকে, এতে হয় কি সামার টাইমে মেকআপটা একদম মানে সিলড হয়ে থাকে, এতে নড়ার কোনো চান্স নাই। তো এটা অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা এই মেকআপটা ঠিক এমনই থাকে। আমি আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক পছন্দ হয়েছে। আবার আমার এই ভিডিওটি আমি করেছি আমার একটা বান্ধবীর সাথে, যার নাম কি তৃষ্ণা। তার ভিডিও লিঙ্কটা আমি পোস্ট করে দিব নিচে, যেখানে লেখা আছে শো মোর। ডেসক্রিপশনে আমি সব প্রোডাক্ট যেগুলো ইউজ করেছি ওগুলো সব মেনশন করা থাকবে যদি আপনারা কিছু মিস করে থাকেন, এবং কিছুটা পার্টিকুলার যদি কিছু দেখার থাকে ওখানে সব লেখা থাকবে যাতে আপনারা মিস না করেন। যদি এই ভিডিওটি আপনি পছন্দ করে থাকেন ডেফিনেটলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্ট ডেফিনেটলি করেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক পছন্দ হয়েছে, আর অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। I'll see you next time on my next video. Till then, take care.